এ শহর এখন খুব অচেনা লাগে, বড় বেশি থমথমে। মানুষের চোখে এখন সহমর্মিতার বদলে টকবক করছে ঘৃণা। সেই যে মাজারের দরজায় বসেছিল এক অন্ধ ফকির, তার একতারাটা আজ ভাঙা। পায়ের নিচে দুমড়ানো মুচড়ানো তার বিশ্বাস। আমরা কি তবে এখন প্রার্থনা, ধ্যান আর সাধনার ঘরগুলোকেও ভয় পেতে শুরু করেছি? আমাদের সেই ফুলের বাগানটা এখন আর নেই। সেখানে এখন মবের উল্লাস, উন্মত্ত কিছু হাতের আস্ফালন। যে পাথরটা কথা বলতো ইতিহাসের গল্প নিয়ে সোহরাওয়ার্দী থেকে ধানমন্ডি, যে স্মৃতির গায়ে আমরা হাত বুলিয়েছি পরম মমতায়, সে আজ অপমানে মুখ লুকাচ্ছে রাস্তার ধুলায়। স্মৃতি স্তম্ভ কি কেবলই পাথর, নাকি আমাদেরই আত্মসম্মান? আর ওই যে নির্বাক প্রাণীটি রাস্তার কোণে যে কুণ্ডলী পাকিয়েছিল, তার উপর কেন এত আক্রোশ? সে তো কোনো রাজনীতি বোঝে না, সে বোঝে কেবল পেটের ক্ষুধা, একটুখানি ছায়া, একটুখানি মায়া। মানুষ যখন নিজের ভেতর মানুষকে খুঁজে পায় না, তখন সে আক্রোশ মেটায় অবোধের ওপর, অসহায় মায়াময় সেই চোখের উপর। বন্ধু, তুমি কি দেখেছ সেই ৭১-এর ক্ষতগুলো? আজ আবার সেগুলো রক্তক্ষরণ করছে নতুন করে। ভিন্ন মতের মানুষকে আমরা আজ সহ্য করতে পারছি না। প্রতিটি অলিতে গলিতে আজ কেবল শত্রু খোঁজার নেশা। অথচ এই দেশ তো ছিল সম্প্রীতির, অথচ এই দেশ তো ছিল সৌহার্দ্যের। না, আমি কোনো বিচার চাইছি না, কেবল একটু নির্জনতা খুঁজছি, যেখানে মানুষের ঘৃণাগুলো একটু ক্লান্ত হবে, যেখানে ইতিহাস আবার ফিরে পাবে তার হারানো গৌরব। আমি জানি এই অন্ধকার ঠিক কাটবে একদিন, কিন্তু ততদিনে আমরা কি আমাদের আয়নার মুখটা হারিয়ে ফেলব না?